মা বোনেরা, আপনারা জানেন যে আগামী 12 তারিখে আপনারা যে 17 বছর নির্বাচনে ভোট দিতে পারেন নাই, ভোট দিতে পারছেন? 17 বছর মেম্বারে ভোট দিতে পারছেন, চেয়ারম্যানে ভোট দিতে পারছেন, এমপির ভোট জানিয়ে ভালো হয়ে গেছে। এই 17 বছর আমরা এই একমাত্র ভোটের জন্য, আপনাদের অধিকার ফেরত দেওয়ার জন্য বিএনপির নেতা কর্মীরা 17 বছর মাঠে ছিল। আমার ছেলেপেলেরা আমরা সব মাঠে ছিলাম। তার জন্য তারা যে জুলুম, অত্যাচার, নির্যাতন, পুলিশের কাস্টডি নিয়ে পিটানো, এমন কোনো কাজ নাই, করে নাই। আমার নেত্রী বেগম খালেদা জিয়া হাসিনার নির্যাতন সত্ত্বেও নির্যাতন সহ্য করে জেলে যে তাও উনি মাথা নত করেন নাই এবং ওনাকে শেষে মৃত্যুবরণ করতে হয়েছে। আপনারা দেখছেন যে ওনার মৃত্যুর পরে যে জানাজা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম জানাজা কেউ দেখতে বলে মনে হয় না। আর যে নির্যাতন করছে তাকে এক কাপড়ে বারাবাদ না খেয়ে পালাইতে হয়েছে। এইটা হলো আল্লাহর বিচার। একজনকে দিছে, হজম করতে পারে নাই, আর একজন পায় নাই, তার নীতিতে অটল থেকে মৃত্যুবরণ করছে। এটা হলো আল্লাহর বিচার। তা আজকে ভোট আসছে, এই ভোটের একটা বড় আমানত। সেই আমানত আপনারা 17 বছর পরে 12 তারিখে অধিকার আদায় করতে পারবেন। আমরা বিএনপি আপনাদের পাশে সবসময় ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ, ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ, ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ। গতকাল আপনারা শিল্প পার্কে তারেক রহমানের জনসভা দেখেছেন এবং তারেক রহমান বলেছে সে যদি সরকারের নেতৃত্ব দিতে পারে তাহলে কি কি করবে আপনাদের ব্যাপারে বলেছে। এমনকি গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন করবে সেটা বলে দিয়েছে, মহিলাদের উন্নয়ন করবে সেটাও বলে দিয়েছে, তাঁত শিল্পের উন্নয়ন করবে সেটাও বলে দিয়েছে, কৃষি উন্নয়ন করবে সেটাও বলে দিয়েছে, কৃষির ফলন বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নেবে সেটাও বলে দিয়েছে, মাদের জন্য কি করবে সেটাও বলে দিয়েছে। পক্ষান্তরে আমার মা বোনরা এখানে আছেন, আমি শুনছি আপনাদেরকে মাদের মধ্যে বিশেষ করে এই তালিমি করে নাকি আপনাদেরকে ভোট আদায় করার ব্যবস্থা করতেছেন। এই যে তালিমি দিতে আসে তাদের মনের মধ্যে কি আছে জানেন? তো তাদের ওই তালিমি দিয়ে গ্রহণ কথা কয়, আর মহিলাদের সম্বন্ধে তারা কি পোষণ করে আপনাদের ঘর থেকে বেরোতে দেবে না। আর আজকালকার দিনে এই দ্রব্যমূল্য বৃদ্ধির পরে স্বামী স্ত্রী দুজন রোজগার না করলে সন্তানদের মুখে ভাত তোলা যায় না। আজকালকার দিনে আমি দেখি মাটি কাটাতেও মহিলারা থাকে, তো সেই মহিলাদেরকে ঘরে তুলে দিতে চায়। আমি মিটিং করে আপনাদেরকে বলতেছি, আপনাকে যে ভোট চাচ্ছি, আপনারা আমার হাতকে শক্ত করবেন, তাহলে তারেক রহমানের হাত শক্ত হবে এবং তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা ভোটটা দিবেন।